আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, যারা এই এম্পিয়ার মিটারটি কিনে অনেকেই বুঝতেছেন না এটা চায়না লেখা কিভাবে সেটিং করতে হয়। এটা সব কাজে ব্যবহার করা যায়। এটা এম্পিয়ার মিটার ডিজিটাল। তো বন্ধুরা, অনেকেই ইজি বাইকের চার্জারে কিভাবে সেট করবেন এটাও বুঝতেছেন না, তাদের জন্য এই টপিকটি। বন্ধুরা দেখতে থাকুন। আমরা এই চায়না লেখাটিকে ট্রান্সলেট করে বাংলা ভাষায় পরিণত করে এটাকে বুঝে নিছি কীভাবে এটাকে চালু করতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে সহজ করে দিই। এখানে যে নীল দুই তার দেখতেছেন, নীল কালারের যে দুই তার দেখতেছেন, এই দুই তার হচ্ছে এম্পিয়ার দেখানোর সেন্সিং। আর এই যে দুই কালো তার দেখতেছেন, এই দুই তারের মধ্যে হচ্ছে 12 ভোল্ট ইনপুট করতে হবে ভাই। 12 ভোল্ট ইনপুট করতে হবে এই দুই তারের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে যে প্রথমটা আছে এটাতে 12 ভোল্ট যাবে, আর পরেরটাতে যাবে হচ্ছে নেগেটিভ। তো আমরা এটাকে চালু করি। দেখেন, এখানে আমরা একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম। আমরা এই যে সংযোগগুলো দিচ্ছি, আমি একা ভিডিও করতেছি ভাই, তাই একটু প্রবলেম হচ্ছে। এই যে বন্ধুরা, আমি পাওয়ারটি দিয়ে দিছি, এই যে 12 ভোল্ট। তো এই যে এম্পিয়ারটি শো করতেছে। যখন আপনি ওই জাম্পারিং এখানে ব্যবহার করবেন, এই যে এই জায়গাতে একটা জাম্পারিং ওমসের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। এই জায়গাতে যখন ব্যবহার করবেন এই দুই তারে লাগাই দিতে হবে। তো এখানে কোনো উল্টাপাল্টা নেই, এই নীল দুই তারের মতো এখানে লাগাই দিলেই হবে। এই দুই জায়গাতে যেভাবে আসলে আর কি অ্যানালগ মিটারগুলো লাগানো থাকে ওইভাবে লাগাই দিলেই হবে। তো এখানে আরেকটি কথা আছে ভাই, যারা যারা ভাবতেছেন যে 12 ভোল্ট দিলেই হবে, কোনো সময় ভুল করবেন না যে এই মোটা তার থেকে 12 ভোল্ট নেওয়ার জন্য। এই মোটা তার থেকে অনেক চার্জারে 12 ভোল্ট নেওয়া হয়। এই মোটা তার থেকে 12 ভোল্ট যদি দেন, সাথে সাথে মিটারটি নষ্ট হয়ে যাবে, আপনি কোনো প্রকারেই বাঁচাতে পারবেন না। মোটা তার থেকে যদি 12 ভোল্ট নিয়ে 7812 ব্যবহার করেন, তারপরও বাঁচাতে পারবেন না। তো আপনারা চেষ্টা করবেন এরকম আলাদা যেটাতে 12 ভোল্ট করা আছে এই জায়গার থেকে দিতে, আর অথবা এইভাবে করে নেবেন ট্যাপিং। এই মোটা তারের সাথে সংযোগ রাখবেন না ভাই, নাছাড়া মিটারটি নষ্ট হয়ে যাবে ভুল কানেকশনে। এই মিটারটির সাথে এখানে ব্রিজ ডায়োড সার্কিটের নেগেটিভ সম্পর্ক আছে, এখানে কোনো সময় ব্যবহার করবেন না, আলাদা 12 ভোল্ট ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এরকম ডিজিটাল মিটার লাগাবেন পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি দেখুন বন্ধুরা, কেমন লাগতেছে।